আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো আজকে লতি রান্না করব। লতিগুলি আমি কালকে কেটে রেখেছিলাম। তো লতিগুলি কি দিয়ে রান্না করব আমি টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ ঘরে চিংড়ি মাছ নাই। ইলিশ মাছ আছে, তা আমার জায়ের ফ্রিজে, আমার ফ্রিজটা পুরাই ভরা, সেজন্য জায়ের ফ্রিজে রাখছি। তো টেনশন নাই, হঠাৎ করে মনে হলো যে আরে আমি তো নোনা ইলিশ বানাইছিলাম, তো নোনা ইলিশ দিয়ে কেন রান্না করি না। তো এই যে আমার নোনা ইলিশটা আমি নিজের হাতে বানাইছি। তো আমি কিসে নোনা ইলিশটা বানাইছি আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার নোনা ইলিশ। তো এখন এখান থেকে আমি এই নোনা ইলিশটা বার করছি, বার করে এর মধ্যে আবার আমি কিছুটা লবণ দিয়ে রেখেছি। তো আসলে যখন ইলিশের দামটা কম থাকে তখন কিন্তু আমরা নিজেরাই ঘরে নোনা ইলিশ তৈরি করে রাখতে পারি। এই যে এখন নোনা ইলিশের প্রয়োজন হয়েছে, আমি ঘর থেকে বের করেই নোনা ইলিশটা দিয়ে এখন আমি কচুলতিটা রান্না করতে পারবো। আর শুধু কচুরছড়ি কেন, এর দিয়ে বেগুন দিয়েও রান্না করা যায়, বা অনেক কিছু দিয়েই রান্না করা যায়। পুঁই শাক দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে। তো আমি এই প্রসেসটা আসলে ভিডিও করি নাই, যখন নোনা ইলিশটা বানাইছি অনেক আগে। তো এই তো এখন আমার নোনা ইলিশটা রেডি। আমি এখন আজকেই প্রথম রান্না করব। আর এরপরে যখন আবার আমি নোনা ইলিশটা বানাবো, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সবাই চেষ্টা করবেন যে বাসায় যেন নোনা ইলিশ তৈরি করে খেতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।